Assalamu alaikum. Welcome to my English channel. Before and after নিয়ে যাদের সবসময় ঝামেলা লাগে, বিফোর এবং আফটার আপনার কাছে হবে একদম পানির মতো সহজ। আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন চাকরির পরীক্ষা বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই টপিক থেকে আপনি পাবেন 100 আউট অফ 100 ইনশাআল্লাহ। ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল কবিরস রাইটিং ইংলিশ। বিফোর এবং আফটার নিয়ে যাদের সবসময় ঝামেলা লাগে, মানে কোন ক্ষেত্রে পাস্ট পারফেক্ট হবে এবং কোন ক্ষেত্রে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই লেকচারটি মনোযোগ দিয়ে দেখলে আপনার পাস্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল নিয়ে সব কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন চাকরির পরীক্ষা বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এগুলোতে আর কোনো সমস্যায় পড়বেন না। যারা স্কুল বা কলেজে পড়ছেন তাদের মধ্যেও এই প্রবলেমটা অনেকটা কমন, কিন্তু আজকের পর থেকে বিফোর অ্যান্ড আফটার আপনার কাছে হবে একদম পানির মতো সহজ, এবং এই টপিক থেকে আপনি পাবেন 100 আউট অফ 100 ইনশাল্লাহ। তো উইদাউট ওয়েস্টিং টাইম, let's start today's lesson. Before and after, past perfect plus past simple. বেসিক রুল: অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে সেটি হয় পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে ঘটে সেটি হয় পাস্ট সিম্পল। আগে যে কাজ ঘটে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি3, পরে যে কাজ ঘটে পাস্ট সিম্পল অর্থাৎ ভি2। ফর এক্সাম্পল, রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। এখানে অতীতকালে দুইটি ঘটনা, রোগী আসা এবং ডাক্তার মারা যাওয়া। তো এই ক্ষেত্রে ডাক্তার মারা যাওয়ার ঘটনাটি আগে ঘটেছে, যেহেতু the doctor had died before the patient came. Breakdown: doctor died আগে, had died. Patient came পরে, came. More example: রোগী আসিবার পরে ডাক্তার মারা গেল। এখানেও দুইটি ঘটনা অতীতকালের, একটি হচ্ছে রোগী আসা আর একটি হচ্ছে ডাক্তার মারা যাওয়া। তো এক্ষেত্রে রোগী আসার ঘটনাটি আগে ঘটেছে। তো the doctor died after the patient had came. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এক্ষেত্রে অতীতকালের দুইটি ঘটনা, ডাক্তার আসা এবং রোগী মারা যাওয়া। তো এই ক্ষেত্রে রোগী মারা যাওয়ার ঘটনাটি যেহেতু আগে ঘটেছে, সেহেতু the patient had died before the doctor came. ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। অতীতকালের এই দুইটি ঘটনার মধ্যে ডাক্তার আসার ঘটনাটি আগে ঘটেছে। তো এই কারণে সেন্টেন্সটি হবে the patient had died after the doctor had come. ইজি ট্রিক: বিফোর এর আগে had প্লাস ভি3 হয়, আফটার এর পরে had প্লাস ভি3 হয়।
উপরে এই তিনটি বাক্য অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারবো যে প্রথম বাক্যে আফটার থাকায় হ্যাড প্লাস ভি টা আফটারের পরে হয়েছে। দ্বিতীয় বাক্যে বিফোর থাকায় হ্যাড প্লাস ভি অর্থাৎ হ্যাড ডাইড বিফোরের আগে হয়েছে। তেমনি ভাবে 3 নাম্বার বাক্যে আফটারের পরে ভি অর্থাৎ ডক্টর হ্যাড কাম অর্থাৎ হ্যাড প্লাস ভি প্লাস বিফোর প্লাস ভি2। আবার আফটার ভি2 প্লাস আফটার প্লাস হ্যাড প্লাস ভি3। More example for practice. সে আসার আগে আমি কাজ শেষ করেছিলাম। কাজ শেষ করার ঘটনাটি আগে ঘটেছে, এই জন্য I had finished my work before he had came. আমি আসার আগে সে খেয়েছিল। সে খাওয়ার ঘটনাটি আগে ঘটেছে। তো he had eaten before I arrived. আমি ফোন করার আগে সে চলে গিয়েছিল। এখানে সে চলে যাওয়ার ঘটনাটি আগে ঘটেছে, সুতরাং he had left before I called. আমরা স্টেশনে পৌঁছানোর আগে তারা ঘুমিয়েছিল। এখানে তারা ঘুমানোর কাজটি আগে ঘটেছে, কিন্তু they had slept before we reached. কাজ শেষ করার পর আমি বাসায় গিয়েছিলাম। তো এখানে কাজ শেষ করার ঘটনাটা আগে ঘটেছে, যেহেতু এটা আফটার দিয়ে শুরু, বাক্যটি এইরকম হবে I went home after I had completed my task. খাওয়ার পর সে ঘুমিয়েছিল। এই বাক্যে খাওয়ার ঘটনাটি আগে ঘটেছিল, যেহেতু আফটার দিয়ে এই বাক্যটা হচ্ছে, আমরা বলতে পারি he slept after he had eaten. পড়া শেষে সে খেয়েছিল। তো এখানে সে পড়ার ঘটনাটি আগে ঘটেছিল, আফটার দিয়ে যেহেতু বাক্যটা হবে, তো he played after he had studied. তারা আসার পর আমরা শুরু করেছিলাম। এই ক্ষেত্রে তারা আসার ঘটনাটি আগে ঘটেছিল, এই জন্য আফটার দিয়ে বাক্যটা হবে we started after they had arrived. আমরা পৌঁছানোর আগে ট্রেন চলে গিয়েছিল। তো এখানে ট্রেন চলে যাওয়ার ঘটনাটি আগে ঘটেছে, বিফোর দিয়ে বাক্যটা হওয়ার কারণে the train had left before we reached. ছাত্ররা আসার আগে শিক্ষক এসেছিলেন। এই বাক্যে শিক্ষক আসার ঘটনাটি আগে ঘটেছিল, বিফোর দিয়ে বাক্যটা হওয়ার কারণে the teacher had come before the students arrived. আমরা আরো কিছু উদাহরণ দেখি। পরীক্ষা শুরু হওয়ার আগে আমি বইটি পড়েছিলাম। তো এখানে বইটি পড়ার ঘটনাটি আগে ঘটেছিল, বিফোর দিয়ে বাক্যটি হওয়ার কারণে I had read the book before the exam started. তার মা আসার আগে সে রান্না করেছিল। এখানে
রান্না করার ঘটনাটি আগে ঘটেছিল। বিফোর দিয়ে হওয়ার কারণে বাক্যটি হবে she had cooked before her mother came. বৃষ্টি হওয়ার আগে তারা বের হয়েছিল। এখানে তারা বের হওয়ার ঘটনাটি আগে ঘটেছিল। বিফোর দিয়ে বাক্যটা হওয়ার কারণে they had gone out before it rained. ঘুমানোর আগে সে চিঠি লিখেছিল। এখানে চিঠি লেখার ঘটনাটি আগে ঘটেছিল। বিফোর দিয়ে বাক্যটি হওয়ার কারণে he had written the letter before he slept. কাজ শেষ করার পর আমি বিশ্রাম নিয়েছিলাম। এখানে কাজ শেষ করার ঘটনাটি আগে ঘটেছিল। আফটার দিয়ে হওয়ার কারণে বাক্যটি হবে I took rest after I had finished work. খেলায় হেরে যাওয়ার পর সে কেঁদেছিল। এখানে তার খেলায় হেরে যাওয়ার ঘটনাটি আগে ঘটেছিল। আফটার দিয়ে হওয়ার কারণে এই বাক্যটি হবে She cried after she had lost the game. কৌতুক শোনার পর সে হেসেছিল। এখানে তার কৌতুক শোনার ঘটনাটি আগে ঘটেছিল। আফটার দিয়ে হওয়ার কারণে বাক্যটি হবে He laughed after he had heard the joke. হাত ধোয়ার পর আমরা খেয়েছিলাম। এখানে হাত ধোয়ার ঘটনাটি আগে ঘটেছিল। এই জন্য বাক্যটি আফটার দিয়ে হওয়ার কারণে we ate after we had washed our hands. কান্না করার পর বাচ্চাটি ঘুমিয়েছিল। তো বাচ্চাটি কান্না করার ঘটনাটি আগে ঘটেছিল। আফটার দিয়ে হওয়ার কারণে বাক্যটি হবে the baby slept after it had cried. বাসায় পৌঁছানোর পর আমি তাকে ফোন করেছিলাম। তো এখানে বাসায় পৌঁছানোর ঘটনাটি আগে ঘটেছিল। আফটার দিয়ে বাক্যটি হওয়ার কারণে I called him after I had reached home. Fill in the blanks. had plus V3 অথবা V2 ব্যবহার করো। 1 নাম্বার বাক্যে যেহেতু বিফোর দিয়ে এই বাক্যটি হয়েছে, তো বিফোরের আগে হবে had plus V3, অর্থাৎ I had finished my work before he came. 2 নাম্বার বাক্যটি যেহেতু এখানে আফটার আছে, আফটারের পরে had plus V3 হবে, অর্থাৎ she ate after she had cooked. 3 নাম্বার বাক্যে বিফোর আছে। বিফোর থাকার কারণে বিফোরের আগে had plus V3 হবে, অর্থাৎ he left before I arrived. বিফোর থাকার কারণে had plus V3 আগে হবে। They had slept before we reached. আফটার দিয়ে বাক্যটি হওয়ার কারণে আফটারের পরে had plus V3 হবে, অর্থাৎ I went home after I had completed work. আফটার দিয়ে এই বাক্যটি হওয়ার কারণে আফটারের পরে had plus V3 হবে,
অর্থাৎ he cried after she cried after she had lost the game. আফটার দিয়ে এই বাক্যটি হওয়ার কারণে হ্যাড প্লাস V3 আফটারের পরে হবে। We started after they had arrived. বিফোর দিয়ে বাক্যটি হওয়ার কারণে 8 নাম্বার বাক্যটি বিফোর দিয়ে হওয়ার কারণে বিফোরের আগে হ্যাড প্লাস V3 হবে। তো বাক্যটি হবে he had wrote the letter before he slept. বিফোর দিয়ে 9 নাম্বার বাক্যটি হওয়ার কারণে বিফোরের আগে had প্লাস V3 হবে। অর্থাৎ the train had left before we reached. 10 নম্বর বাক্যটি আফটার দিয়ে হওয়ার কারণে আফটারের পরে V3 হবে। অর্থাৎ I called him after I had reached home. বিফোর দিয়ে বাক্যটি হওয়ার কারণে বিফোরের আগে had প্লাস V3 হবে। She had cooked before her mother came. বিফোর দিয়ে 12 নম্বর বাক্যটি হওয়ার কারণে বিফোরের আগে had প্লাস V3 হবে। অর্থাৎ they had gone out before it rained. 13 নম্বর বাক্যটি আফটার দিয়ে হওয়ার কারণে আফটারের পরে V3 হবে। অর্থাৎ he laughed after he had heard the joke. 14 নম্বর বাক্যটিতে আফটার থাকার কারণে আফটারের পরে had প্লাস V3 হবে। অর্থাৎ we ate after we had washed hands. 15 নম্বর বাক্যটিতে আফটার থাকার কারণে আফটারের পরে had প্লাস V3 হবে। অর্থাৎ the baby slept after it had cried. 16 নম্বর বাক্যটি বিফোর দিয়ে হওয়ার কারণে বিফোরের আগে had প্লাস V3 হবে। অর্থাৎ I had read before the exam started. 17 নম্বর বাক্যটি বিফোর দিয়ে হওয়ার কারণে বিফোরের আগে had প্লাস V3 হবে। অর্থাৎ he had finished before I arrived. 18 নম্বর বাক্যটি আফটার দিয়ে হওয়ার কারণে আফটারের পরে had প্লাস V3 হবে। অর্থাৎ he played after he had studied. 19 নম্বর বাক্যটি বিফোর দিয়ে হওয়ার কারণে বিফোরের আগে had প্লাস V3 হবে। We had left before they came. 20 নম্বর বাক্যটিতে আফটার থাকার কারণে আফটারের পরে had প্লাস V3 হবে। অর্থাৎ I took rest after I had finished work. এখানে আনসার কি দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আনসারগুলো মিলিয়ে নিতে পারবেন। এখানে কিছু এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা এই এমসিকিউ প্র্যাকটিসগুলো এক্সারসাইজের জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং আমি 100% শিওর যে আপনারা এটা 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। তো নো মুভ টুডে, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।